الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفينا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া। রব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য গুটি কয়েক ভাইদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, যার আনিত বিধান আমাদেরকে সত্য পথের দিশা দিয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ তাআলা যার সম্পর্কে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি প্রেরণ করেছি আপনাকে এই রহমত, এই বিশ্বের জন্য রহমত স্বরূপ, রাহমাতাল লিল আলামিন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, যত উলামায়ে কেরাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যত ইমানদার মুমিন মুসলিম মুত্তাকি মুহসিন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ধারাবাহিক অনেক আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে মন। ইসলামে, কোরআনে, হাদিসে মন কি জিনিস, নফস কি জিনিস, আত্মা কি জিনিস
সোল কি জিনিস, এই বিষয় সম্পর্কে কি বলা হয়েছে, মানুষের জীবনে মনের গুরুত্ব কতখানি, আল্লাহ তাআলা কেন এই মনকে তৈরি করলেন, এই বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব তৈরি করলেন। মানুষ বলতে কি বোঝায়? মানুষের স্ট্রাকচার, বডি, ভিজিবল যে বিষয়গুলো, দৃশ্যমান যে বিষয়গুলো, এটা হলো একটা দেহ। আর ইনভিজিবল, অদৃশ্যমান কিছু বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে আত্মা, নফস, মন। যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যাকে অনুভবও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওহে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, ভালো আত্মা, আল্লাহ আহ্বান করলেন। তাহলে আত্মা, ভালো আত্মা হিসেবে, ভালো মন হিসেবে আল্লাহ তাআলা মনের যে সংজ্ঞা দিলেন, প্রথম সংজ্ঞা দিলেন ভালো মন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে ভালো মন, ইরজি, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার সেই রবের দিকে যে রবের ইবাদত, বন্দেগী, দাসত্ব তুমি করেছো। তোমার কাজ কি? ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে, দাসত্বের মধ্যে, গোলামির মধ্যে তুমি নিমজ্জিত ছিলে। ওয়াদখুলি জান্নাতি, আর আজকে তুমি জান্নাতে প্রবেশ করো। তার মানে হলো নফসের মধ্যে, মনের মধ্যে, আত্মার মধ্যে অন্যতম একটি মন হচ্ছে ভালো আত্মা। এখন আপনি যদি এর শাব্দিক অর্থ দেখেন, মনের ইংরেজি শব্দ হচ্ছে মাইন্ড, সোল, আরবি শব্দ হচ্ছে নফস। এই যে মাইন্ড এবং সোল, এর সাথে ইসলামের অনেক সম্পর্ক রয়েছে। কোনো জাতি যদি তার উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে যায়, তার মনের শিক্ষা, আত্মার শিক্ষা, মনটাকে ডাইভার্ট করার শিক্ষা, এটা সেই জাতিকে নিতে হয়। অন্যথায় সে জাতি বর্বর, উপজাতি হিসেবে পরিণত হয়। আমরা যদি অনেক শিক্ষাবিদ, যারা এই বিশ্বে নামকরা শিক্ষাবিদ ছিলেন, যদি শিক্ষার যে সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞাগুলো দেখি, তাহলে দেখব একটি অন্যতম সংজ্ঞা হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। আত্মার বিকাশের সাধনে শিক্ষা হচ্ছে ওই জিনিস যেটা নিজের মাইন্ড, দেহকে, আত্মাকে তার উৎকর্ষ সাধনের জায়গায় হারমোনিয়াস ডেভেলপমেন্ট যেটা বলা হয়, হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। বোঝা গেছে? এই জন্য আত্মার একটা গুরুত্ব ইসলামে আছে, গুরুত্ব বহন করে। এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা দেহকে তৈরি করলেন, বডিকে তৈরি করলেন, সোলকে কেন তৈরি করলেন, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওহে
ভালো আত্মা, প্রশান্ত আত্মা, ভালো মন। তুমি শুনে রাখো, তুমি যেভাবে দুনিয়াতে ফাদখলি প্রবেশ করেছিলে ইবাদি, আমার দাসত্বের মধ্যে, আমার গোলামের মধ্যে, আজকে ঠিক সেইভাবে ওয়াদখলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। মন যদি ভালো না হয়, ইবাদত বন্দেগীও ভালো হবে না। মনের পরে নির্ভর করবে মানুষ মুনাফিক নাকি কাফের, নাকি মুশরিক, নাকি মুমিন। এই বিষয়টা নির্ভর করবে মনের পরে। যারা মুনাফিক, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, ইযা জা, যখন আগমন করে, আল মুনাফিক, আলিফ লামে মারিফা দিয়ে ফিক্স করে দিয়েছেন আল্লাহ তাআলা, জাআকাল মুনাফিকুন, যখন সমস্ত মুনাফিকেরা আপনার কাছে আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু, তারা সাক্ষ্য দেয়, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চিত আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে রাসূল, আল্লাহ ভালো জানেন আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, মুনাফিকেরা হচ্ছে মিথ্যাবাদীর জাত। মুনাফিকেরা কপটতা করে, ভণ্ডামি করে। তাদের এই ভণ্ডামি, তাদের এই কপটতা থাকে কোথায়? মনে, মাইন্ডে, সোলে, আত্মায়। বাইরে থেকে ভিজিবল নয়, দৃশ্যমান নয়, এমন একটা পরিবেশে তাকে দেখে বোঝার কোনো কায়দা নেই সে মুসলিম নাকি অমুসলিম। মুসলিম নামের মুনাফিক, এটাও কিন্তু নির্ভর করে কোথায়? মনে। মন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং একক ইলাহ হিসাবে মেনে নেয়, তাহলে আমি হব মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এটা যদি পুঙ্খানুপুঙ্খরূপে মন মেনে নেয়, তাহলে ওই মন হচ্ছে নফসে মুতমাইন্না, ওই মন হচ্ছে ইমানদারের মন, ওই মন হচ্ছে ভালো মানুষের মন। নফসের উপরে, মনের উপরে এটা নির্ভর করবে যে আমি মুমিন নাকি আমি কাফির নাকি আমি মুনাফিক। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য ইসলামে মনের গুরুত্ব খুব বেশি রয়েছে। যারা কাফির, তারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে, তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে এই পৃথিবীটা এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে, অর ক্রিয়েট ন্যাচারালি। এই পৃথিবীটা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে। তাদের অন্তর, তাদের মন এটা সাক্ষ্য দেয় না। তাদের অন্তর সাক্ষ্য দেয় না যে আল্লাহ তাআলা বলে কোনো লোক আছেন, আল্লাহ তাআলা কোনো জাত, কোনো সত্তা, কোনো খালেক আছে। তারা অন্তর দিয়ে, তারা মন দিয়ে এটা বিশ্বাস করেন। এই মনের কারণেই হয় কাফির। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওহে কাফেরেরা, কুল, হে রাসূল আপনি বলে দিন, আইয়ুহাল কাফিরুন, ওহে কাফের সম্প্রদায়, লা আ'বুদ, অবশ্যই আমরা ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এই কাফেরটা কেন হয়? কাফেরটা হয় এই জন্য তার মন, তার সোল, তার মাইন্ড এটা বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন।
তাহলে কাফের হওয়াও নির্ভর করে মনের উপরে, মুনাফিক হওয়াও নির্ভর করে মনের উপরে, আবার পক্ষান্তরে ইমানদার হওয়াও নির্ভর করে মনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম হুরফে মুকাত্তাআত, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। যালিকা, এটা সেই কিতাব, লা রাইবা, there is no doubt in this holy Quran, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কিচ্ছুই নেই। হুদাল লিল মুত্তাকিন, যেটা হেদায়েত দিবে মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যার অন্তর দিয়ে, যার মন দিয়ে বিশ্বাস করে, বিল গায়ব, ইনভিজিবল ম্যাটার, যা দেখা যায় না। কি দেখা যায় না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলাল আখিরিল আয়া। আমানার রাসূল, বর্তমান জামানায় আমরা রাসূলকে দেখি নাই। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, কোরআনে কারিম তারপরে নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা নাজিল হয়েছিল, ইট ওয়াজ রিভিলড ওয়ান প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটা অবতীর্ণ হয়েছিল। আমরা দেখি নাই রাসূলকে, আমরা জিব্রাইলকে দেখি নাই। আল্লাহ তাআলা এই যে ইনভিজিবল ম্যাটারগুলো, অদৃশ্য বিষয়গুলো, এটা বিশ্বাস করতে হয় মন দিয়ে। সুতরাং ইসলামে মনের গুরুত্ব সর্বাধিক। মনের কারণেই একটা মানুষ মুনাফিক হয়, মনের কারণেই একটা মানুষ ইমানদার হয়, মনের কারণেই একটা মানুষ কাফের। কারণ এই মন এমন একটা জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জন্যই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা এই আত্মাকে ডাক দিয়ে বলেছেন, অন্য কোথাও ডাক দেন নাই, মানুষকে ডাক দেন নাই। আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো আল্লাহর নামে। এই কথা কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাফস, ওহে আত্মা, ওহে সোল, ওহে মাইন্ড, ওহে মন, তুমি বের হয়ে আসো। এই মনের কারণেই আমরা কাফের হয়ে যাচ্ছি, ফাসিক হয়ে যাচ্ছি, ইমানদার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح মাজি করিব, এই মাত্রই সফল কাম হয়ে গিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আল্লাহ বলছেন, কদ আফলাহা, সফল কাম হয়ে গিয়েছে। আল মুমিনুন, সকল মুমিনেরা সফল কাম হয়ে গিয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেদের মনকে পরিশুদ্ধ করে, তাজকিয়া করে, নিজেদের অন্তরকে, নিজেদের সোলকে পরিশুদ্ধ করে, এরাই সফল কাম। হাদিস শরীফে আসছে, নিজেদের মনকে সফল করার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন গুনাহ করে, তার সোলের পরে, তার মাইন্ডের পরে একটা কালো, একটা ডার্ক রেখা পড়ে যায়। যতক্ষণ তওবা না করে, ওই ডার্ক আর ওঠে না, ওই অন্ধকার, ওই কালো রেখাটা আর ওঠে না। আবার যখন পাপ করে, আরেকটি ডার্ক রেখা পড়ে যায়, সার্কেল পড়ে যায়।
এভাবে পাপ করতে করতে মনটা এমন সুন্দর থাকে, সাদা ফকফকে থাকে। কিন্তু যখন মানুষ পাপ করে, পাপ করতে করতে তার মনের পরে এমন কালো রেখা পড়ে যায়, আর তার নামাজ ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, কোরআনের আইন অনুযায়ী চলতে মন চায় না। তার সামনে যখন ডিজে গান বেজে ওঠে তখন সে তাল মেতাল হয়ে যায়। আর কোরআনে কারিম যখন তেলাওয়াত হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, এই ধরনের আয়াত, বিভিন্ন জায়গার আয়াত যখন তেলাওয়াত হয় তার সে আয়াতগুলো আর ভালো লাগে না। তারা মনে করে ওই কাজগুলো মোল্লাদের, মোল্লা কো জুমলা হে মসজিদ মে ইজাজত নালায়েক সমঝতে হে এই ইসলাম কে আতা। মোল্লার দৌড় হবে মসজিদ পর্যন্ত, এইগুলো কাজ, কোরআন পড়া, হাদিস পড়া, বাচ্চাদের পড়ানো, এটা হচ্ছে মোল্লাদের কাজ। সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় মোল্লাদের কোনো কাজ। অথচ আল্লাহ তাআলা এই যে কাজটা দিলেন, ওই বান্দা যদি তওবা করে নিত, রব্বুল আলামিন আমি আর এই পাপ করব না, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে আমার বান্দা, তোমরা যারা নিজেদের মনের পরে আঘাত করে করে পাপ করেছো, নিজেদের মনটাকে নষ্ট করে দিয়েছো, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহ, নিশ্চিত আমি আল্লাহ রব্বুল আলামিন, ইয়াগফিরু, মাফ করিয়ে দেব, বর্তমানেও মাফ করে দিব, ভবিষ্যতেও মাফ করে দিব, জুনুবা, তোমাদের পাপ সমূহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। কিন্তু আমরা পাপ করার পরেও প্রতিনিয়ত পাপে রত আছি। পাপটাই ভালো লাগে, গান ভালো লাগে, মদ ভালো লাগে, নারী ভালো লাগে, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, পরের জমি জোর জবরানে দখল করতে ভালো লাগে, জাল দলিল করতে ভালো লাগে, ডাকাতি করতে ভালো লাগে, ছিনতাই করতে ভালো লাগে, আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন পালন করতে ভালো লাগে, কার্ল মার্কসের আইন মানতে ভালো লাগে, লেনিনের আইন মানতে ভালো লাগে, এরপরে গণতন্ত্র মানতে ভালো লাগে, সমাজতন্ত্র মানতে ভালো লাগে, বিভিন্ন ম্যান ইজমগুলো মানতে ভালো লাগে। তখন আর আল্লাহ তার রাসূল প্রদত্ত যে ধর্মীয় বিধান, যে আইন, যে লেজিসলেটিভ পাওয়ার, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এইটা মানতে ভালো। যে বা যারা আল্লাহকে লেজিসলেটিভ পাওয়ার মানে, যারা এই অবস্থায় পৌঁছায় যায় যে তার মন ডার্ক ডার্ক এবং ডার্ক, সামনে যায় ডার্ক, পিছনে যায় ডার্ক, যেখানেই যায় অগ্র পশ্চাতে যেখানেই যায় না কেন অন্ধকার আর অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করতে চায় না, তার মন মানতে চায় না আমি তার রব, আমি সে আমার গোলাম, তার আত্মাটা প্রশান্ত হয় না। সে মনে করে যে আমার রব আমি নিজেই, আমার আইনদাতা আমি নিজেই, আমি কিভাবে চলবো এটা নির্ধারণ করব আমি, অথবা আমার উস্তাদ, অথবা কোনো মানুষ, হতে পারে সেটা সমাজতন্ত্র, হতে পারে সেটা ধর্মহীনতা, হতে পারে সেটা জাতীয়তাবাদ,
হতে পারে বা অন্য কোনো জিনিস, যাই হোক না কেন, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। সুতরাং যারা কুফরি করে তাদের বন্ধু হচ্ছে তাগুত। আর এই তাগুত কারা? যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন মানতে বাধা দেয়, এই শক্তিটাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা বলছেন ইখরিজুনাহুম, আমি আল্লাহ তাআলা বের করে আনি মিনান নূর ইলাজ জুলুমাত, এই সমস্ত কাফেরদেরকে যারা তাদের নিজেদের আত্মা, নিজেদের মন, নিজেদের সোল অনুযায়ী চলার চেষ্টা করে, তাদের বন্ধু হচ্ছে তাগুত। আর এই তাগুত লোকদেরকে আমি বের করে নিয়ে আসি ইখরিজুনাহুম মিনান নূর, আলোর পথ থেকে ইলাজ জুলুমাত, জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে আমি বের করে আনি। সুতরাং যে বা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি নাই, পানি উঠাও, মোটর ছেড়ে দাও, মোটর সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে এই পাশের একটু টিউবওয়েল আছে, একটু যদি করেন, মানে মোটরটা হঠাৎ নষ্ট হয়ে গেছে বুঝছেন, যার কারণে একটু কষ্ট করে, টিউবওয়েল আছে, টিউবওয়েলে জানেন সবাই। আর পাশে বাড়ি আছে, দু এক বাড়ি যেতে পারেন, যে উজু করতে পারেন। যে আলোচনায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে তাগুত। আর তাগুত কারা? যেই শক্তি নিজেও আল্লাহর আইন মানে না এবং অপরকে আল্লাহর আইন মানতে বাধা দেয়, এটাই হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইখরিজুনাহুম মিনান নূর, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ থেকে বের করে নিয়ে আসি। কোরআন তার মানতে ভালো লাগবে না, হাদিস মানতে ভালো লাগবে না, আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানতে ভালো লাগবে না, এই পথ থেকে আমরা বের করে নিয়ে আসি। এই জন্য নফস, আত্মা, মন, সোল, এর পরেই নির্ভর করে মূলত একটা মানুষ কাফির নাকি একটা মানুষ ফাসিক নাকি একটা মানুষ ঈমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح, তারাই সফল কাম হয়ে গিয়েছে, মান তাযাক্কা, যারা নিজেদের মনকে পরিশুদ্ধ করে নিয়েছে, মনের মধ্যে জায়গা বসিয়েছে আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া যার আর কোনো কিছু ভালো লাগবে না, এরাই সফল কাম হয়ে গিয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা। আর এই মনকে যদি আমার সফল কামের দিতে নিতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মনকে সফল কাম করার জন্য কিছু ওষুধ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ দিয়েছেন, 1 নম্বর ওষুধ হচ্ছে জিকির। মনকে যদি আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হয় তাহলে জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলতে কি বুঝিয়েছেন এটা বুঝতে হবে। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ইযা নুদিয়া, যখন আহ্বান করা হবে, ইযা নুদিয়া লিস-সালাত, খাসভাবে জুম্মার নামাজের আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআ, ফাসআউ, ঝুঁকে যাও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে, জুমার নামাজের দিকে, জুমার খুতবার দিকে, এইদিকে ঝুঁকে যাও। একটা মানুষ যখন আল্লাহর দিকে ঝুঁকে যায় তখন তার আত্মাটা প্রশান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মাধ্যমে
নামাজ আদায়ের মাধ্যমে আত্মার প্রশান্তি হয়, মনের প্রশান্তি হয়। সাহাবা আজমাইন যখনই কোনো সমস্যায় পড়তেন, রাতের অন্ধকারে তারা মানুষকে না দেখিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওহে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম ফাআনজির, ওঠো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বড়ত্ব মহত্ব ঘোষণা করো। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, এত পরিমাণ দাঁড়িয়ে থাকতেন আর কোরআন তেলাওয়াত করতেন যে তার পা মোবারক ফুলে যেত। নফসকে, আত্মাকে যদি আপনি কষ্ট দিতে পারেন, ওই নফস, ওই আত্মা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে তার আত্মাটা প্রশান্ত হয়। অথচ আমরা নামাজ পড়ি, অফিসের কাজ করি, কোন টেবিলে কয় টাকা রাখলাম, কার থেকে কত টাকা ঘুষ নিলাম, এই ঘুষের হিসাব আমার নামাজের মধ্যে চলে আসে। কারণ হচ্ছে আমার আত্মাটা আল্লাহর দিকে ঘুরে যায় নাই, আল্লাহকে আমি ভয় করি নাই। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়া'মাল মিসকালা, তোমাদের মধ্যে যে বা যারা অনুপরিমাণ খারাপ কাজ করবে কিয়ামতের এই কঠিন ময়দানে দেখতে পাবে। আর যদি পরমাণু পরিমাণও খারাপ কাজ করে তাও কিয়ামতের এই কঠিন ময়দানে দেখতে পারবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। read your word and you are enough to read your word. পাঠ করো, তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। আইদার জান্নাতি আর জাহান্নামী, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি পাঠ করে তুমি বলো। এই অবস্থা যদি, কিয়ামতের এই কঠিন দৃশ্য যদি কোনো মুমিনের অন্তরে, দেহে, মুমিনের মনে সবসময় লালন করে, সাস্টেইন করে যে আমাকে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে, আমার কোনো এক্সিস্টেন্স নাই, আই এম এ সার্ভেন্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাস করে, সার্ভেন্ট করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো হুকুম দেওয়ার ক্ষমতা নাই, আমার কোনো বিধান দেওয়ার ক্ষমতা নাই। বিধান একমাত্র মানবো, হুকুম একমাত্র মানবো। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলেন আইনা তাযহাব, হে মানুষ তোমরা যাও কই, আমি তো তোমাদের একটি পথ দিয়েছি। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। কখনো তাওরাত যাবে, কখনো জাবুর যাবে, কখনো ইনজিল যাবে, লেটেস্ট অ্যামেন্ডমেন্ট, যার পরে আর কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, হোলি কোরআন তোমাদেরকে দেওয়া হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েতগুলো যাবে। ফামান তাবিয়া হুদায়া, আর যে বা যারা এই হেদায়েত অনুসরণ করবে, ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার কোনো কারণ থাকবে না, আর ভয়েরও কোনো কারণ থাকবে না। লা খাউফ, কোনো ভয় নাই। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি এটা করেছো কেন, ওটা করেছো কেন। আল্লাহ তাআলা তো বলবেন ইকরা, রিড, পড়ো, কিতাবাকা, তোমার আমল, তোমার কিতাব, তোমার রেকর্ড
ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর আজকে তুমি তোমার এই হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী? তুমি কি আল্লাহর আইন মেনেছো নাকি কার্ল মার্কসের আইন মেনেছো? তুমি কি আল্লাহর আইন মেনেছো নাকি সমাজতন্ত্র মেনেছো? তুমি কি আল্লাহর আইন মেনেছো নাকি জাতীয়তাবাদ মেনেছো? তুমি কি আল্লাহর আইন মেনেছো নাকি ধর্ম নিরপেক্ষতা, ধর্মহীনতা মেনেছো? তুমি হিসাব করে দেখো। তোমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন, কৌল আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চিত আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র ওয়ানলি ফর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য না। আমি তো আমার কোনো অস্তিত্ব নাই। এইভাবে যদি আপনি আপনার মনকে সেটেল করতে পারেন যে আমি বলে কোনো শব্দ নাই, আমিত্ব বলে কিছুই নাই, আমি একজন গোলাম মাত্র, দাস মাত্র। আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একজন দাস হিসাবে কিছুদিনের জন্য। কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এই শিক্ষা দিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে এই শিক্ষা দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছিলেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের জন্য নবী পাঠিয়েছিলেন, আর তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র শুধুমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ, ইলাহ হচ্ছেন আইনদাতা, ইলাহ হচ্ছে বিধানদাতা, ইলাহ হচ্ছেন রিজিকদাতা, ইলাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, সব কিছুই আল্লাহ। আমার কাজ হচ্ছে আমি ফলো করব, ওবিডিয়েন্ট হব, লয়াল হব, সব কিছুই হব। আমি শুধু বলবো সামি'না ওয়া আতা'না। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, আসলিম ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের দিকে আত্মসমর্পণ করলাম। মুসাও তাই বলেছিলেন, ঈসাও তাই বলেছিলেন। আর যখন আপনি এই কাজটি করবেন, প্রথম বাধা হবে আপনার মন। যে আলোচনা থেকে এটা শুরু হলো, একজন মানুষ সিগনিফাই হয়, একজন মানুষ গুরুত্ব বহন করে, একজন মানুষ সে কাফের নাকি ফাসিক নাকি জালেম নাকি মুসলিম, এটা তার পরিচিত লাভ করে তার মনের কারণে। এই মন যদি সায় না দেয়, উপরে উপরে মুনাফিক যদি হয়, উপরে উপরে একটু আগে যেটা বললাম, মুনাফিকেরা এসে বলে তাদের অন্তরে থাকে, তাদের মনে থাকে এক কথা, হতেও পারে আল্লাহ রাসূল, নাও হতে পারে কিয়ামত, হতেও পারে নাও হতে পারে। যদি এই দল যায় তাহলে এই দলের সাথে আসি, যদি ওই দল যায় ওই দলের সাথেও আসি। কপটতা, ভণ্ডামি, মুনাফিকি হয় এই অন্তর দিয়ে। কারণ আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হে রাসূল, মুনাফিকরা যখন আসে তারা বলে ক্বালু, তারা বলে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চিত আপনি, আর রাসূল আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ ভালো করে জানেন, ইন্নাকা লা রাসূলুহু আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন মুনাফিকের গোষ্ঠীরা হচ্ছে সবাই মিথ্যাবাদী। ওদের অন্তরে ওদের মনে আছে কপটতা, আল্লাহর সম্পর্কে বিশ্বাস নাই, আমানতু বিল্লাহি আল্লাহর সম্পর্কে বিশ্বাস নাই, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস নাই। যদি আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতো তাহলে অফিসে বসে গোপনে গোপনে ঘুষ নিতে পারতো না, তাহলে কোনো খারাপ কাজ করতে পারতো না, ছিনতাই করতে পারতো না, রাহাজানি করতে পারতো না, ইয়াবা সেবন করতে পারতো না। যত খারাপ কাজ আছে সে চিন্তা করতো কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। হযরতে
ইউনুস আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামকে যখন ঘরের দরজাগুলো 11টা দরজা বন্ধ করে দিল, সেখানে জুলাইখা ছাড়া আর ইউসুফ আলাইহিসসালাম ছাড়া অন্য কেউ ছিল না। অথচ জুলাইখা যখন আহ্বান করলো, ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চিত আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, এখানে কেউ না দেখুক আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আজকে মুসলিমদের অন্তরে মনে যদি এই এরাদা ঢোকানো সম্ভব হতো, কেউ না দেখুক আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তাহলে ওই মানুষ ঘুষ খেতে পারতো না, ওই মানুষ সুদ খেতে পারতো না, ওই মানুষটা কখনোই অন্যায় করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, তাগুতের সাথে মিশতে পারতো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত কর যারা করতে চায় তাদের বিরোধিতা করতে পারতো না, ধর্মহীন হতে পারতো না, জাতীয়তাবাদী হতে পারতো না, কার্ল মার্কসবাদী হতে পারতো না, মাও সেতুংবাদী হতে পারতো না, কোনো মানব রচিত মতবাদ সে মেনে নিতে পারতো না। কারণ সে জানে আমার প্রত্যেকটা হিসাব আমাকে দেয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাল ইনসান আলজামনাহু তাইরাহু লিউনুকিহি, প্রত্যেকটা মানুষের গলায় আমি এসডি কার্ড, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক আমি সেভ করে দিয়েছি। ওয়াকুল্লাল ইনসান আলজামনা, আমি হার্ড ডিস্ককে সেভ করে দিয়েছি, মেমোরি কার্ডকে তার গলায় ঝুলিয়ে দিয়েছি। সে যা করে এটা প্রতিনিয়ত রেকর্ড হয়, তার প্রত্যেকটা কথা, ইচ অফ দ্য মোমেন্ট তার রেকর্ড হচ্ছে। এমন কোনো মোমেন্ট নাই সে সকালে উঠে কি বলে, ঘুমানোর আগ পর্যন্ত সে কি করে, প্রত্যেকটা মোমেন্টের পিকচার ভিডিও সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে দিচ্ছি। কিয়ামতের এই কঠিন ময়দানে যে আপনি আমি বলতে পারবো না, কিয়ামতের এই কঠিন ময়দানে যে যখন বলা হবে, এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, আমি যদি মালাইকাদের পরে আমার বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক, কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা, কিরাম মানে সম্মানিত, কাতিবিন মানে এটা দুইজন, তাসনিয়ার সিগা আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সিগা দিয়েছেন, কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা, ইয়ালামু তারা জ্ঞাত আছে, জানে, মা লা তাফআলুন তোমরা যা করো। এই বিশ্বাস, এই বিলিভ, এই কনফিডেন্স যদি আমার মনে থাকতো, হায় আফসোস আমার ওই মন সাড়া দিত, ওই নফসে মুতমাইন্না সাড়া দিত আমি কি করতে যাচ্ছি। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা তো আমার সাথে আছেন। আজকে যদি আমি কিছু করি, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে। আর ওই আমল নামা যখন দেওয়া হবে, তখন আমরা বলবো, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাদাল কিতাব, হোয়াটস এ বুক ইট ইজ, লা ইউগাদিরু সগীরা, এ কেমন বই, এমন কেমন কিতাব যার মধ্যে কোনো ছোট গুনাহবাদ নেই, ওয়ালা কাবীরা কোনো বড় গুনাহবাদ নেই। হায় হায়, কেমন কিতাব। কিয়ামতের এই কঠিন ময়দানে প্রায় আমি এই কথাটা বলে থাকি, কারণ কিয়ামতের বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, আমাদের মনে থাকে, ওই মনটা ভালো হতে বাধ্য। কিয়ামতের এই কঠিন ময়দানের হিসাব আমাকে যদি দিতে হবে, এই কথা যদি আমার অন্তরে থাকতো, আমার অন্তর কখনো খারাপ কাজ করতে পারতো না। এমন কঠিন অবস্থা হবে, মা লিহাদাল কিতাব, আমরা বলতে থাকবো, লা ইউগাদিরু সগীরা, এই কেমন বই, কেমন কিতাব যার মধ্যে ছোট গুনাহবাদ নাই, বড় গুনাহবাদ নাই, কেমন কিতাব। আল্লাহ এই গুনাহ আমি করি নাই। তখন বলা হবে, ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমল নামা তুমি দেওয়ার জন্য যথেষ্ট, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তুই বন্ধ হয়ে যা,
اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم আলিফ লাম মারিফা ফিক্সড করে দিয়েছেন আল্লাহ তাআলা, দি বসিয়ে দিয়েছেন, দি ডে অফ জাজমেন্ট, আল ইয়াউম নির্ধারিত দিন, কিয়ামতের দিন, বিচারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাখতিমু, মুখ বন্ধ করে দেওয়া হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার দুই হাত সাক্ষ্য দিবে। রব্বুল আলামিন মুখ দিয়ে যে কথা বলেছে এই কথাগুলো সঠিক নয়, তুমি শুনে রাখো, আমি হাত দিয়ে অমুক জায়গায় অমুক টেবিলে বসে এই দিন এই ঘুষ নিয়েছে, এই হাত দিয়ে অমুককে থাপ্পড় মেরেছে, এই হাত দিয়ে তোমার দেওয়া বিধানকে বাতিল করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি যে চোরের শাস্তি দিয়েছিলে সেই চোরের শাস্তি বাতিল করে সেকশন 379-379 পেনাল কোড তৈরি করে 3 বছরের সর্বোচ্চ সাজা দিয়েছে রব্বুল আলামিন। তুমি তো দিয়েছিলে ওয়াসসারিকু ওয়াসসারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। ওয়াসসারিকু, চোরাকারী নারী হোক পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও, কাট দেয়ার হ্যান্ড in front of the people, সমস্ত লোকের সামনে গেদার্ড করে অ্যাসেম্বলি কল করে সেখানে দাঁড় করিয়ে যদি প্রমাণিত হয় এভিডেন্স অনুযায়ী, প্রত্যেকটা এভিডেন্স বার্ডেন অফ প্রুফ, যদি বার্ডেন অফ প্রুফ এটা প্রমাণিত হয় যে ওই ব্যক্তিটা চোর, চুরি করেছে, ফাকতাউ আইদিয়াহুমা, কাট দেয়ার হ্যান্ড। অথচ আপনি আমি এই আইনের বিপরীত তৈরি করলাম পেনাল কোডের সেকশন 379 ইমপ্রিজমেন্ট দিয়ে দিলাম মাত্র 3 বছর, জেল দিয়ে দিলাম 3 বছর। আল্লাহ তাআলা এই সেই হাত, মনে আছে? আল্লাহ তাআলা এই সেই হাত সংসদে দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ কোরআনের আইন বাদ, পেনাল কোডের সেকশন 379 পাস হলো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই সেই হাত রব্বুল আলামিন, যেই হাত নাচিয়ে নাচিয়ে রব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছিল তোমার বিধান মানি না, পেনাল কোডের 379 মানি, ওগুলো বাদ, ওটা ব্যাকডেটেড, মোল্লাদের কাজ, ফান্ডামেন্টালিস্টের কাজ, কোরআনের আইন চলতে পারে না, হাদিসের আইন চলতে পারে না। আমি আমার রব, আমি সার্ভেন্ট নই, আমি লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী। আল্লাহ তুমি লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী নও, লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী আমরা সংসদের এই লোকগুলো। আমাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, আমাদের কাছে সুপ্রিম পাওয়ার রয়েছে, তোমাকে সুপ্রিম পাওয়ার হিসেবে মানে নাই রব্বুল আলামিন। আজকে সেই হাত, আমি সাক্ষ্য দিচ্ছি রব্বুল আলামিন এরা এই কাজগুলো করেছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার হাত, তার চোখ, তার পা, তার চর্মগুলো সাক্ষ্য দেবে রব্বুল আলামিন এই জায়গায় দাঁড়িয়ে এই খারাপ কাজগুলো করেছে। সেই দিন কিছু বলার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকে খুলে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মুখকে আল্লাহ তাআলা যখন খুলে দিবেন, হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া ক্বালু লিজুলুদিহিম, এই মুখ তখন তার হাতকে বলবে, ক্বালু এই মুখ সেদিন বলবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার হাত তুমি কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিলে, হে আমার চোখ তুমি কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিলে, হে আমার চর্ম তুমি কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিলে, আয় আমার পা কেন তুমি আমার লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমাদের বিপক্ষে এভিডেন্স দাঁড় করালে, কেন? তোমাদের জন্যই তো ওগো তন্নি তরুলতা বন্নি আখি, বলো না তোমায় আমি কি নামে ডাকি। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, বারে গিয়েছি
নর্তকী নাচ দেখেছি, মদ খেয়েছি, ইয়াবা খেয়েছি, সুদ ঘুষ গ্রহণ করেছি, উৎকোচ গ্রহণ করেছি, যত খারাপ কাজ ছিল করেছি, অর্থ অবৈধভাবে ইনকাম করেছি তোমাদের জন্য। হে আমার হাত, তোমাদের রুষ্টপুষ্টতার জন্য করেছি। হে আমার পা, তোমার রুষ্টপুষ্টতার জন্য করেছি। হে আমার চোখ, আমি যখন ডায়াবেটিস হয়ে গেছে, আমি চোখে দেখি না, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে ডায়াবেটিসের এই যে চিকিৎসা গ্রহণ করেছি, তুমি কেন আজকে লিমা সাহিত্য মালাইনা, কেন আজকে সাক্ষ্য দিলে? লিমা সাহিত্য মালাইনা, একটু চিন্তা করে দেখছেন? একটু চিন্তা করে দেখুন কিয়ামতের এই কঠিন ময়দানে কি অবস্থা হবে। অথচ আমরা মানব রচিত মতবাদের পিছনে কেন দৌড়াই? আইনা তা যা আল্লাহ বলছেন, যাও কই, অন্য কোনো কিছুর মধ্যে শান্তি নাই। আসো আমার কোরআনের দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো, কোনো মানব রচিত মতবাদের দিকে যেও না, জাহান্নামে যেতে হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের এই নফসকে কোরআন কেন্দ্রিক হওয়ার তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী আমার দেহটাকে, আমি যেটা প্রথমেই বলেছিলাম, বিজাতীয়রাও বুঝেছে শিক্ষাটা কি জিনিস। বিজাতীয় শিক্ষাবিদরা বলেছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, শুধু হারমোনিয়াস ডেভেলপমেন্টটা বডির না, মাইন্ড অ্যান্ড সোল, আত্মারও হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডির নামই হচ্ছে আপনার শিক্ষা। সুতরাং দেহটাকে যেমন রুষ্টপুষ্ট করবেন, তেমন আত্মাটাকেও রুষ্টপুষ্ট করেন কোরআন এবং সুন্নাহ দিয়ে, তাহলেই আপনাদের পরকালীন মুক্তি পাবেন। এছাড়া আর পরকালীন মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ছোট্ট একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন, ইজা কুরিয়াল কুরআন, যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, ফাস্তামিউ লাহ, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, একেবারে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো। কেন? লাআল্লাকুম, মেবি, পারহ্যাপস ইউ উইল উইন, তোমরাই বিজয়ী হবে। এই জন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে, আলোচনা করতে যদি 2-5 মিনিট এক্সট্রাও চলে যায়, এক্সাইটেড হবেন না ভাই, এক্সাইটেড হবেন না। এতে বোঝা যাচ্ছে যে আমাদের মন, আমাদের আত্মাটা এক্সাইটেড যে কখন না শেষ হয়। হয়তো আমার 5 মিনিট বেশি লাগছে। যেখানেই যান না কেন, আপনাদের প্রতি অনুরোধ, একটা আলোচনা শুরু হলে আলোচনাটা শেষ হতে দেবেন, এক্সাইটেড হবেন না। হৃদয়ের কান দিয়ে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, ইম্পারেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানসিতু, তোমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো। কেন? লাআল্লাকুম, মেবি, পারহ্যাপস, সম্ভবত তোমরা এটা বিজয়ী হবে। এই জন্য আসুন আমরা কোরআন কেন্দ্রিক জীবনযাপন করি, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন গড়ি, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন গড়ি, সামাজিক জীবন গড়ি এবং রাষ্ট্রীয় জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনগুলো কোরআনের আলোকে সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা গড়া তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়ুন ইনশাআল্লাহ।